আল্লাহর নবী কাল হাসরের ময়দানে যখন আল্লাহর নবী যখন তার উম্মতদেরকে হাউজে কাউসার থেকে পানি পান করাতে শুরু করবে, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর নবীর উম্মতদেরকে যখন হাসরের ময়দানে পানি পান করাবে, এমন অবস্থায় এক দলের মাঝখানে আল্লাহর ফেরেশতারা পর্দা ঢেলে দিবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলবেন, এরা তো আমার উম্মত, হে ফেরেশতাগণেরা, তোমরা কেন আমার উম্মতের মাঝখানে পর্দা ঢেলে দিলে? আল্লাহর নবীর এই প্রশ্নের জবাবে তখন ফেরেশতারা বলবে, আপনি যখন দুনিয়া থেকে এসেছেন তখন এই যে আপনার যে উম্মতের দাবি করতেছেন, যাদেরকে আপনি উম্মত বলে দাবি করেন, এই উম্মতেরা, এই দলেরা আপনার ইসলামের মধ্যে, আপনার দ্বীনের মধ্যে কম বেশ করেছে। অর্থাৎ এমন এক শ্রেণী কাল হাসরের ময়দানে যারা দুনিয়ায় বেদাত করত, এই শ্রেণীর মাঝখানে আল্লাহর ফেরেশতারা পর্দা ঢেলে দিবে। আল্লাহর নবী বলবে, তারা তো আমার উম্মত ছিল, তারা তো আমার উম্মত, আমি জানি, তাহলে আমার উম্মতের মাঝখানে কেন তোমরা পর্দা ঢেলে দিলে? তখন আল্লাহর ফেরেশতারা বলতে শুরু করবে, আপনি জানেন না, আপনি যখন দুনিয়া থেকে এসেছেন তখন তারা আপনার দ্বীনের মধ্যে কম বেশ করেছে, অর্থাৎ তারা বেদাত করেছে। কি করেছে? তখন আল্লাহর নবী বলবে, সুহকান সুহকান, দূর হ এখান থেকে, দূর হ। অতএব কোন ব্যক্তি যদি বেদাত করে কাল হাসরের ময়দানে তার জন্য কোনো নাজাতের কারণ হবে না। 3 নাম্বার হইল ব্যক্তির হক নষ্ট না করা। 3 নাম্বার কি? ব্যক্তির হক নষ্ট না করা। কেন? যদি কোনো ব্যক্তির হক নষ্ট করে, যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেন, ব্যক্তি যদি ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। চতুর্থত হইল জবান এবং লজ্জাস্থানের হেফাজত করা। জবান, লজ্জাস্থানের হেফাজত করা। আল্লাহর নবী কি বলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াহফাজ লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি নবীর জন্য তার জবান এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আজমাল্লাহুল জান্নাহ, আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। অতএব এই 4টি গুণের প্রতি সবাই লক্ষ্য রাখবেন, ইনশাআল্লাহ। পারবো না? আল্লাহর সাথে শিরক করা যাবে না, বেদাত করা যাবে না, কোন ব্যক্তির হক নষ্ট করা যাবে না। জবান এবং লজ্জাস্থান যথাস্থানে ব্যবহার করবেন, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন।